السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية। শ্রদ্ধেয় সম্মানিত অত্র এলাকার মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। শত শত দুরুদ ও সালাম বিবর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বর্তমান যুগে, বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তি নিজেকে দ্বীন ইসলামের উপর পরিচালিত করতে চায়, নিজেকে দ্বীন ইসলাম এর উপর অটল রাখতে চায়, তাহলে তার জন্য সবথেকে বড় শত্রু হচ্ছে তার নফস। তার নফস, সে মন থেকে চাচ্ছে যে আমি নিজেকে দ্বীন ইসলামের উপর চলব, আমি নিজেকে দ্বীন ইসলামের উপর পরিচালিত করব, কিন্তু তার নফস তাকে প্রতিনিয়ত বাধা দিতে থাকে। অতএব একজন মানুষকে দ্বীন ইসলামের পথে চলা থেকে সব থেকে বেশি যে বস্তুটি বাধা প্রদান করে সেটি হচ্ছে আমাদের নফস। আমরা যদি আমাদের নফসকে কন্ট্রোল করতে পারি, আমরা যদি আমাদের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা দ্বীন ইসলামের উপর অটল থাকতে পারব। এবং আমরা যদি আমাদের নফসকে কন্ট্রোলে না রাখি, আমরা যদি আমাদের নফসকে নিয়ন্ত্রণে না রাখি, নফসকে যদি লাগামহীন করে দিই, তাহলে এর ক্ষতি এই হবে যে এই নফস আমাদেরকে জান্নাত থেকে দূর করে দিবে এবং জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে আমরা জানার চেষ্টা করব যে নফসকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, নফসকে নিজের কন্ট্রোলে রাখার মাধ্যম কি কি। তার পূর্বে আমরা ভূমিকা স্বরূপ কিছু জানবো ইনশাআল্লাহ। প্রথম বিষয়, নফস কাকে বলা হয়? নফস মূলত বলা হয় মানুষের মনের ইচ্ছা, মানুষের মনের আকাঙ্ক্ষা, মানুষের মনের কামনা বাসনা ইত্যাদিকে নফস বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানব জাতিকে সৃষ্টি করলেন, মানব জাতিকে সৃষ্টি করার পরে মানব জাতির স্বভাবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েক রকমের কামনা, কয়েক রকমের বাসনা দান করেছেন। যেমন যৌবনের চাহিদা, যৌবনের কামনা, ক্ষুধার কামনা, নেতৃত্বের কামনা, নেতৃত্বের চাহিদা, কর্তৃত্বের চাহিদা, এছাড়াও আরও অনেক রকমের চাহিদা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের স্বভাবের মধ্যে দান করেছেন। এই চাহিদাগুলোকেই, এই বাসনাগুলোকে, এই কামনাগুলোকে এক কথায় বলা হয় নফস। নফস মূলত আমাদের কাছে একটাই, কিন্তু সময়ের ভেদে, আমাদের কাজকর্মের পরিপ্রেক্ষিতে আমাদের নফস এর বৈশিষ্ট্য পরিবর্তন হতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে এক প্রকার নফসের বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। যে নিশ্চয়ই মানুষের নফস গুনাহের প্রবণশীল, সদা সর্বদা গুনাহের দিকে সে আগ্রহী, গুনাহের সাথে আকৃষ্ট, গুনাহের সাথে জড়িত থাকতে চায়। ইল্লা মা রাহিমা রাব্বি, শুধুমাত্র সেই ব্যক্তির নফস ব্যতীত, যে ব্যক্তির উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করেছেন, যে ব্যক্তির উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা রহম করেছেন,
যে ব্যক্তির উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুগ্রহ করেছেন সেই ব্যক্তির নফস ব্যতীত সবার নফস গুনাহের প্রবণশীল। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার রব, নিশ্চয় আমার প্রতিপালক হলেন ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক প্রকার নফসের বর্ণনা করলেন যে নফসকে বলা হয় নফসে আম্মারা। নফসে আম্মারার সংজ্ঞা হলো এমন নফস যেই নফস সদা সর্বদা মানুষকে গুনাহের দিকে আকৃষ্ট করে, যেই নফস সদা সর্বদা মানুষের মনে গুনাহের চিন্তা ভাবনা পোষণ করিয়ে রাখে, যেই নফস সদা সর্বদা মানুষকে গুনাহের আহ্বান জানায়, গুনাহের দিকে ডাকে, এরকম নফসকে বলা হয় নফসে আম্মারা। এই নফস সদা সর্বদা সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার বিরোধিতা করতে চায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে চায় এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন সে সমস্ত কাজের সাথে জড়িত থাকতে চায়। এই নফসকে বলা হয় নফসে আম্মারা। কোরআনের মধ্যে আরো এক প্রকার নফসের কসম আল্লাহ তাবারক ওয়া তাআলা খেয়েছেন যাকে বলা হয় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা বলা হয় সেই নফসকে যেই নফস গুনাহ করার পরে আমাদের মনের মধ্যে অনুশোচনা তৈরি করে, আমাদের মনের মধ্যে ধিক্কার দেয়, আমাদের মনের মধ্যে এই চিন্তা ভাবনা নিয়ে আসে যে তুমি আজ অমুক গুনাহ করেছো, তুমি আজ অমুক পাপাচারে লিপ্ত হয়েছো। এই পাপাচারে লিপ্ত হওয়া, এই গুনাহের কাজে লিপ্ত হওয়া তোমার জন্য কল্যাণকর হয়নি, বা এটা তোমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না, বরং এই পাপাচারে লিপ্ত হওয়া, এই গুনাহের কাজে লিপ্ত হওয়া এটা তোমাকে অকল্যাণের দিকে বয়ে নিয়ে যাবে। অতএব তোমাকে এই পাপাচার থেকে বিরত থাকতে হবে। এরকম মনের মধ্যে অনুশোচনা তৈরি করে, মনের মধ্যে ধিক্কার জানায় যে এই রকমের কাজ আর করা যাবে না। এই নফসকে বলা হয় নফসে লাওয়ামা। এই নফসের আরো একটি নাম হচ্ছে নফসে মুমিনা, অর্থাৎ এটা মুমিন নফস। কারণ মুমিন তো এমন, মুমিনের স্বভাব, মুমিনের আচার, মুমিনের বৈশিষ্ট্যতা এমনটাই হওয়া উচিত যে যখনই সে ব্যক্তি, যখনই সে মুমিন কোনো গুনাহের সাথে জড়িত হবে, কোনো গুনাহের কাজে লিপ্ত হবে, তারপরেই তার মধ্যে যেন এই অনুশোচনা তৈরি হয় যে আমার এই কাজটা করা ঠিক হয়নি, আমি ভবিষ্যতে আর এই কাজ করবো না ইনশাআল্লাহ। এই প্রকার নফসকে বলা হয় নফসে লাওয়ামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো এক প্রকার নফসের কথা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন যে নফসকে বলা হয় নফসে মুতমাইন্না, যার অর্থ হলো প্রশান্ত আত্মা। যে আত্মা সদা সর্বদা আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে অগ্রসর, সদা সর্বদা আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কে প্রাধান্য দিয়ে থাকে, সদা সর্বদা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিষেধাজ্ঞাগুলো থেকে বেঁচে থাকতে চায়, সদা সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞাগুলো থেকে বেঁচে থাকতে চায়। এরকম নফসকে বলা হয় নফসে মুতমাইন্না, অর্থাৎ প্রশান্ত আত্মা। যেই আত্মা সব সময় ভালো কাজের দিকে অগ্রসর হয়, যে আত্মা সব সময় খারাপ কাজ থেকে বেঁচে থাকতে চায়, এই প্রকার আত্মাকে বলা হয় নফসে মুতমাইন্না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম নফসের বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা নফসে মুতমাইন্নাকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে ভালো কাজের দিকে অগ্রসরকারী আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে যাও তোমার সেই প্রতিপালকের দিকে, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট হয়ে এবং সন্তোষভাজন হয়ে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। অতএব যে আত্মা সদা সর্বদা ভালো কাজের সাথে জড়িত থাকে, যে আত্মা সদা সর্বদা আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ মেনে চলে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নিষেধাজ্ঞাগুলো থেকে দূরে থাকে, সে আত্মাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করতে বলছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নফস মূলত বলা হয় আমাদের মনের কামনা বাসনা চাহিদাগুলোকে। আমাদের সবার মধ্যে একটাই নফস রয়েছে, কিন্তু আমাদের কৃতকর্ম, আমাদের কাজকর্ম, আমাদের ব্যবহার, আমাদের আচার আচরণ সময়ের পরিপ্রেক্ষিতে
আমাদের সেই নাফসের বৈশিষ্ট্য, সেই নাফসের গুণাবলী পরিবর্তন হতে থাকে। কখনো সেটা নাফসে লাওয়ামায় যায়, আবার কখনো নাফসে লাওয়ামা থেকে স্থানান্তরিত হয়ে পরিবর্তিত হয়ে সেটা নাফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নাফস মূলত আমাদেরকে গুনাহের দিকে অগ্রসর করে, সেই নাফসকে বলা হয় নাফসে আম্মারা। তাহলে এখানে একটা প্রশ্ন জাগতে পারে, শয়তান কি আমাদের শত্রু নয়? শয়তান কি আমাদেরকে গুনাহের দিকে অগ্রসর করে না? শয়তান কি আমাদেরকে গুনাহের আহ্বান জানায় না? অবশ্যই। শয়তান এবং নাফসের মধ্যে সম্পর্ক হচ্ছে এই যে শয়তান মূলত আমাদের নাফসের মধ্যে অ্যাডভাইস দেয়, উপদেশ দেয়, আমাদের নাফসকে বলে যে তুমি গুনাহের সাথে লিপ্ত হও। তারপরে সেই নাফস যদি নাফসে লাওয়ামা বা নাফসে আম্মারা হয়, তাহলে সে শয়তানের সেই উপদেশকে গ্রহণ করে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করার মাধ্যমে গুনাহের কাজে লিপ্ত হয়। আর শয়তান যখন নাফসকে বলে যে তুমি গুনাহের কাজে লিপ্ত হও, সেই নাফস যদি নাফসে মুতমাইন্না হয়, সেই নাফস যদি নাফসে মুতমাইন্না হয় বা প্রশান্ত আত্মা হয়, তখন সেই নাফস শয়তানের সেই উপদেশকে, শয়তানের সেই কথাকে মানে না, বরং শয়তানের সেই কথাকে এক প্রান্তে ছুড়ে দিয়ে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে অগ্রসর হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে বোঝা গেল যে নাফস এবং শয়তানের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা যে নাফস হলো শয়তান হলো অ্যাডভাইজার। শয়তান উপদেশ দেয় নাফসকে এবং তারপরে নাফস সেগুলোকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করার মাধ্যমে বাস্তবায়ন করে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি বাইরের শত্রুদের সাথে কিভাবে লড়াই করব বা লড়াই করার কি প্রয়োজন, যেখানে আমার নাফস, আমার আত্মাই হচ্ছে আমার সব থেকে বড় শত্রু। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমাদের নাফস হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় শত্রু। কারণ শয়তান আমাদেরকে ডাইরেক্ট পথভ্রষ্ট করতে পারে না, শয়তান আমাদেরকে ডাইরেক্ট গুনাহের দিকে নিয়ে যেতে পারে না। শয়তান আমাদের নাফসকে বলে যে তুমি গুনাহের কাজে লিপ্ত হও, তারপরে সেই নাফস আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করার মাধ্যমে, নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে, গুনাহের দিকে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি নাফসের গোলামি করে, নাফসকে বা নিজেকে নাফসের নিয়ন্ত্রণে রাখে, তাহলে এটাও এক প্রকারের শিরক। আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাকে না মেনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে না মেনে, তাদের কথাকে এক প্রান্তে ছুড়ে দিয়ে সদা সর্বদা সর্বক্ষেত্রে যদি আমরা শয়তানের বা নাফসের অনুসরণ করি, নাফসের অনুসরণকারী হয়ে যাই, তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরাও এক প্রকার শিরকের সাথে জড়িত হয়ে আছি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে রাসূল, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, সেই ব্যক্তির ব্যাপারে আপনার কি মতামত যে ব্যক্তি তার নাফসকে তার মাবুদ বানিয়ে রেখেছে। আর শিরকের সংজ্ঞা আমরা জেনে এসেছি যে শিরক কাকে বলে। শিরক বলা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে মাবুদ বানানো, অন্য কাউকে উপাস্য বানানো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন যে তার ব্যাপারে আপনার মতামত কি, যেই ব্যক্তি তার নাফসকে মাবুদ বানিয়ে রেখেছে। সম্মানিত উপস্থিতি, শিরক হচ্ছে পিপিলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম। পিপিলিকা হাঁটলে যেমন কিছু আওয়াজ শুনতে পাওয়া যায় না, কতটা সূক্ষ্মভাবে সে হেঁটে চলে যায়, অনুরূপ বিষয় হচ্ছে শিরকের। শিরক এত বড় গুনাহ, এত বড় পাপাচার, যে পাপাচার মানুষকে দ্বীনে ইসলাম থেকে বের করে দেয়, দ্বীনে ইসলামের সীমানার বাইরে করে দেয়। এ কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় মানুষকে বিভিন্ন জায়গায় শিরক থেকে সচেতন থাকতে বলেছেন, সাবধান করেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে নিশ্চয়ই শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম, সব থেকে বড় গুনাহ, সব থেকে বড় পাপাচার হচ্ছে শিরক। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে একজন বান্দা সে যদি সব রকমের গুনাহের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই গুনাহগুলোকে ক্ষমা করেও দিতে পারেন। কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কেউ শিরক করে তার সাথে সাক্ষাৎ করবে, সেই শিরক করাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা যদি সদা সর্বদা আমাদের নাফসের অনুসরণ করি, সদা সর্বদা আমাদের নাফসের কথা মেনে চলি,
তাহলে আমরা এক প্রকার শিরকের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এইভাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, সেখানে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাকে এক প্রান্তে ছুড়ে দিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আদেশকে এক প্রান্তে রেখে দিয়ে আমাদের নফস আমাদেরকে বলছে, না এখন নামাজ পড়তে যাওয়ার প্রয়োজন নেই, তুমি ঘুমিয়ে থাকো, তুমি শুয়ে থাকো। এই কথাটাকে, নফসের এই কথাটাকে আমরা মেনে নিয়ে নামাজ পড়তে যাই না। তার মানে আমরা এক প্রকার শিরকের সাথে জড়িত হলাম। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। কিন্তু আমাদের নফস আমাদেরকে বলছে না, যাকাত দিতে হবে না, যাকাত দিলে ধনসম্পদের হ্রাস ঘটবে, ধনসম্পদ কমে যাবে। আমরা তখন আমাদের নফসের সেই কথা, সেই উপদেশকে মেনে নিয়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ মেনে চলছি না, যাকাত দেওয়া থেকে বিরত থাকছি। তার মানে আমরাও এক প্রকার শিরকের সাথে লিপ্ত আছি। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া তাসুম রমাদান ওয়া তাহুজ্জুল বাইত, রমজান মাসে রোজা রাখো, হজ করো। কিন্তু আমাদের নফস বলছে না, এসব করার প্রয়োজন নেই। নফসের কথাকে মেনে নিয়ে, নফসের কথাকে প্রাধান্য দিয়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশকে এক প্রান্তে ছুড়ে দিচ্ছি। তার মানে আমরাও এক প্রকার শিরকের সাথে জড়িত হয়ে আছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। কিন্তু আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আদেশকে এক প্রান্তে রেখে দিয়ে জিনার নিকটবর্তী হচ্ছি। তার মানে আমরা কোনো না কোনো দিক থেকে নফসের অনুসরণ করছি এবং শিরকের সাথে লিপ্ত হচ্ছি। সম্মানিত উপস্থিতি, অতএব নফসের যারা সদা সর্বদা অনুসরণ করে, সদা সর্বদা নফসকে মাবুদ বানিয়ে রাখে, নফসের সমস্ত কথা মেনে চলে, তার মানে সে কোনো না কোনো দিক থেকে শিরকের সাথে জড়িত হয়ে আছে। আসুন এবার আমরা দেখি যে আমরা মূলত নফসের অনুসরণ করি কেন, নফসের গোলামি আমরা করে থাকি কেন। নফসের গোলামি করার অন্যতম একটি কারণ হচ্ছে ভুল প্যারেন্টিং। অর্থাৎ একজন নবজাতককে, একজন শিশুকে তার পিতামাতা জন্ম হওয়ার পরে সঠিকভাবে লালন পালন করতে পারেনি। যদি সঠিকভাবে লালন পালন করত, যেভাবে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তাদেরকে লালন পালন করেছিল, তাদের সন্তানদেরকে সেইভাবে যদি লালন পালন করত, যদি আমাদের সেইভাবে লালিত পালিত আমরা হতাম, তাহলে আমরাও নফসের গোলামি থেকে বেঁচে থাকতে পারতাম। একজন অতি আদুরে বাচ্চা বাবা মার কাছে যা কিছুর বায়না চায় তাই বাবা মা এনে দেয়। বাবা মা একবারের জন্য এই চিন্তা করে দেখে না যে এই বিষয়টি, এই বস্তুটি, যে বস্তুটি আমার ছেলে আমার কাছে চাচ্ছে, এটা কি তার জন্য কল্যাণকর হবে না অকল্যাণ, একথা চিন্তা করার তার কাছে সময় নেই। তার কাছে সব থেকে বড় বিষয় হচ্ছে এটা যে তার ছেলে তার কাছে চেয়েছে, অতএব তাকে দিতেই হবে, সেটা যেই কিছু হোক না কেন। তার ছেলে যদি তার কাছে মোবাইল চায়, তার ছেলে যদি তার কাছে আইপ্যাড চায়, তাহলে সে দিতে বাধ্য, সে দিচ্ছে। এভাবে শৈশবকাল থেকেই আমরা আমাদের সন্তানদেরকে নফসের নফসের গোলামি করার পেছনে অভ্যস্ত করে ফেলছি। শৈশবকাল থেকে অভ্যস্ত হয়ে উঠছে তারা। শৈশবকাল থেকে অভ্যস্ত হওয়ার পরে যখন তারা যৌবনকালে উপনীত হয়, যখন তারা বড় হয়, বড় হওয়ার পরেও তারা তাদের যে নফসের গোলামি করা, সে বিষয়টাকে তারা ছাড়তে পারে না। কারণ আমরা তাদেরকে শৈশবকাল থেকেই অভ্যস্ত করে ফেলেছি যে তারা নফসের গোলামি করবে। বরং সাহাবা ইকরামরা যেভাবে তাদের সন্তান সন্ততিদের লালন পালন করতেন, সেইভাবে আমাদের সন্তান সন্ততিদের লালন পালন করা উচিত ছিল। রুবাই বিনতে মুআওয়িদ ইনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে, মুহররম মাসের 10ম দিনে একদিন আনসারদের পল্লীতে গিয়ে অ্যানাউন্স করলেন যে যারা যারা মূলত আজ এই আশুরার দিনে মুহররম মাসের 10ম দিনে রোজা রেখে সকাল করেছো, তোমরা তোমাদের রোজাকে পূর্ণ করবে। আর যারা রোজা রাখোনি, তোমরা এখন থেকে নিয়ে পুরো দিন ইফতারের সময় হওয়া পর্যন্ত না খেয়ে থাকবে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের বস্তির মধ্যে গিয়ে, আনসাররা যেখানে থাকতেন সেখানে গিয়ে এলান করলেন। সেই রুবাই বিনতে মুআওয়িদ বলছেন যে এই কথা শোনার পরে আগামী যত বছর ছিল, আমরা প্রত্যেক বছর আমাদের শিশুদেরকে রোজা রাখতে বলতাম, এমনকি আমরাও রোজা রাখতাম। আমরা সেই দিনে রোজা রাখতাম এবং আমাদের শিশুদেরকেও রোজা রাখার জন্য ব্যবস্থা করে দিতাম। যেহেতু তারা ছোট বাচ্চা ছিল, তাদের ক্ষুধা লাগতো,
তো এই ক্ষুধা থেকে তাদেরকে ভোলানোর জন্য আমরা পশমের খেলনা তৈরি করে রেখেছিলাম। যখনই তারা আমাদের কাছে এসে অভিযোগ করতো আব্বু খিদে লেগেছে, আম্মু খিদে লেগেছে, আমরা আমাদের সন্তানদেরকে সেই পশমের খেলনা দিয়ে দিতাম এবং এই পশমের খেলনা দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতাম। ভুলিয়ে রাখতাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইফতারের সময় হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, তাহলে নফসের গোলামি করার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে শৈশবকাল থেকে আমরা আমাদের সন্তানদেরকে নফসের গোলামি করার জন্য অভ্যস্ত করে ফেলছি। এই কারণে মূলত আমাদের সন্তানেরা বা আমরা নফসের গোলামি করছি। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে নফসের গোলামি করার পিছনে আরো একটি কারণ হচ্ছে এই যে আমরা মূলত সেই সমস্ত ব্যক্তির সাথে মেলামেশা করি, সেই সমস্ত ব্যক্তির সাথে আমাদের বন্ধুত্ব, যারা মূলত নফসের অনুসরণ করে, যারা মূলত নফসের গোলামি করে, যারা মূলত নফসের গোলাম, তাদেরকে আমরা বন্ধুত্ব করে রেখেছি, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে রেখেছি, তাদের সাথে ওঠা বসা, তাদের সাথে মেলামেশা আমাদের হয়। এই কারণে আমরা নফসের গোলামি করে থাকি। অনেক সময় দেখা যায় এমন ব্যক্তি যে সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছিল, যে সদা সর্বদা মসজিদে এসে নামাজ পড়তো, কিন্তু এমন এক সময় তার জীবনে এসে গেছে যে তাকে আর মসজিদে দেখা যায় না। অনেক এমন ব্যক্তি দেখা যায় যারা মূলত দাড়ি রাখা শুরু করেছিল, কিন্তু এখন আপনি তার অবস্থা গিয়ে দেখবেন সে ক্লিন শেভ করে রেখেছে। অনেক এমন ব্যক্তি দেখা যায় যে ব্যক্তিদেরকে, যে মানুষদেরকে সদা সর্বদা দ্বীনি মাহফিলে দেখা যেত, দ্বীনি আলোচনা সভায় আমরা তাদের দেখতে পেতাম, সে দ্বীনি আলোচনা সভায় অংশগ্রহণ করত, কিন্তু এখন আপনি গিয়ে দেখবেন সে ব্যক্তির অংশগ্রহণ হচ্ছে নাচ গানের সভায়, নাচ গানের অনুষ্ঠানে। এর মূলত কারণ কি? এর মূল কারণ হচ্ছে এটাই যে সে কিছু বখাটে ছেলের সাথে মেলামেশা করেছে, তাদের সাথে ওঠা বসা করেছে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করার কারণে, তাদের সাথে সাক্ষাৎ করার কারণে সে তাদের মতো হয়ে গিয়েছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মারউ আলা দীনি খালিলি, যে একজন মানুষ এর চরিত্র কেমন এটা যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে তার বন্ধুর চরিত্র কেমন এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে সেই ব্যক্তি, সেই বাচ্চা, সেই যুবকের চরিত্র কেমন। তার বন্ধু যদি ভালো হয় তাহলে সেই ভালো, আর তার বন্ধু যদি ভালো না হয়, তার বন্ধু যদি ভালো চরিত্রের না হয়, তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে, বুঝে নিতে হবে যে সে ব্যক্তিটিরও চরিত্র ভালো নয়। সম্মানিত উপস্থিতি, মানুষের চরিত্র, আমাদের যে চরিত্র, এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আমরা যাদের সাথে মেলামেশা করব, যাদের সাথে ওঠা বসা করব, যাদের সাথে থাকবো, তার যে চরিত্র, সেই চরিত্রকে কপি করবে আমাদের এই চরিত্র। এটা হচ্ছে চরিত্রের একটা বৈশিষ্ট্য। অতএব সেই সমস্ত মানুষদের সাথে মেলামেশা করতে হবে না, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে না যারা মূলত নফসের অনুসরণ করে থাকে, যারা মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশগুলোকে মানে না এবং নফসকে নিজেদের মাবুদ বানিয়ে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে নফসের গোলামি করার আরো একটি কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আজ বর্তমান সমাজে যদি আমরা দেখি, কারো মনে দ্বীন ইসলামের চিন্তন নেই, কারো মনে ইসলামী চিন্তন আপনি খুঁজে পাবেন না। কিভাবে দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকা যায়, কিভাবে দুনিয়ার মধ্যে বেশি বেশি ধনসম্পদ অর্জন করা যায়, কিভাবে দুনিয়ার মধ্যে ভালো থাকা যায়, এসব চিন্তন নিয়ে সদা সর্বদা ব্যস্ত। পুরো দিন তাদের কাটে এসব চিন্তন নিয়ে। এরকম চিন্তন যদি সমাজের মধ্যে থাকে, আর আমরা যদি সেই সমাজের মধ্যে থাকি, তাহলে আমরাও সেই চিন্তনে অভ্যস্ত হওয়া থেকে বেঁচে থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে নফসের গোলামি করার পিছনে আরো একটি কারণ হচ্ছে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমরা আমাদের সন্তানদের শিক্ষা অর্জন করাই ঠিক, কিন্তু কোন শিক্ষা অর্জন করাতে হবে এক্ষেত্রে আমরা ব্যর্থ। কোন শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে অর্জন করাবো এটা আমরা নির্ধারণ করতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর অন্তত এতটা পরিমাণ জ্ঞান অর্জন করা ওয়াজিব, অপরিহার্য, যতটা পরিমাণ জ্ঞান অর্জন করলে সে তার পুরো জীবন দ্বীন ইসলাম অনুযায়ী পরিচালিত করতে পারবে। আর আপনি যদি সেই মুসলিমের পিতা হন, তাহলে আপনার কর্তব্য হচ্ছে তার জন্য সেই যতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করলে সে নিজেকে দ্বীন ইসলামের উপর পরিচালিত করতে পারবে, এতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করার ব্যবস্থা করে দেওয়া। আপনি যদি ব্যবস্থা না করে দেন, তাহলে আপনাকে এই ব্যাপারে কিয়ামতের দিনে জবাবদিহি হতে হবে। আলা কুল্লুকুম রা
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ বলছেন সমগ্র মানবকে উদ্দেশ্য করে, হে মানুষেরা তোমরা শুনে নাও, কুল্লুকুম রা, তোমরা সকলেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের সকলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ যদি আপনাকে সন্তান দিয়েছেন, সেই সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা অর্জন করার ব্যবস্থা করে দিয়েছেন না দেননি, এ ব্যাপারে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাবদিহি হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আপনাকে এ ব্যাপারে প্রশ্ন করবেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা আমাদের সন্তানদের ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, আরো বড় ভালো মানুষ বানাতে চাই, কিন্তু এসব বানানোর আগে আমাদের সন্তানদেরকে এতটা পরিমাণ জ্ঞান অর্জন করার ব্যবস্থা করে দিতে হবে, যতটা পরিমাণ জ্ঞান অর্জন করলে সে তার পুরো জীবনকে দ্বীন ইসলাম অনুযায়ী পরিচালিত করতে পারবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে নফসের গোলামি করার পিছনে আরো একটি কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন রুটিন। সারাদিন আমাদের দৈনন্দিন রুটিন এমনভাবে সাজানো, সকালবেলা উঠলাম, ওঠার পরে আড্ডা ঠাট্টা, বন্ধুদের সাথে মেলামেশা করা, আমাদের রুটিনের মধ্যে কোরআন তিলাওয়াত নেই, নামাজ নেই, আরও যে ইসলামী বিধিবিধান সেগুলোকে বাস্তবায়ন করার কোনো পরিকল্পনা নেই। শুধুমাত্র রয়েছে কিভাবে দুনিয়ার মধ্যে ভালোভাবে থাকা যায়, কিভাবে বেশি বেশি ধনসম্পদ অর্জন করা যায়, এ সমস্ত জিনিস আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে রয়েছে। অতএব আমাদের দৈনন্দিন রুটিনকেও পরিবর্তন করতে হবে। আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে ইসলামী যে বিধিবিধান সেগুলোকে বাস্তবায়ন করার পরিকল্পনা অ্যাড করতে হবে, তবে আমরা নফসের গোলামি থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা দেখি যে আমরা কিভাবে আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা নফসের গোলামি করে থাকি, কি কারণে করে থাকি এটাও জেনে আসলাম যে এর কয়েকটি কারণ। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আমাদের শৈশবকালে আমাদের প্যারেন্টিং হয়নি, আমরা শৈশবকাল থেকে নফসের অনুসরণ করার ক্ষেত্রে অভ্যস্ত হয়ে আছি। আর অন্যতম কারণ আমরা জানলাম যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের দৈনন্দিন রুটিন, এমন মানুষের সাথে ওঠা বসা করা, এমন মানুষের সাথে মেলামেশা করা, এমন মানুষের সাথে আমাদের বন্ধুত্ব যারা মূলত সর্বদা নফসের অনুসরণ করে, এ সমস্ত এর কারণে আমরা মূলত নফসের অনুসরণ করে থাকি। আসুন এবার আমরা দেখি যে কিভাবে আমরা আমাদের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, কি করলে আমরা নফসের গোলামি করা থেকে বেঁচে থাকতে পারবো। এর কয়েকটি কারণ, কয়েকটি মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যম হচ্ছে এই যে আমাদের নফসের উপর জরিমানা আরোপ করা। এটা কিভাবে? এটা এইভাবে যে মনে করুন আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আমি যদি কোনোদিন একটি গুনাহের সাথে জড়িত হই তাহলে সেই দিন আমি 10 রাকাত নামাজ পড়ব। যদি 2টি গুনাহের সাথে জড়িত হই 20 রাকাত নামাজ পড়ব। যদি 3টি গুনাহের সাথে জড়িত হই 30 রাকাত নামাজ পড়ব। বা এর পদ্ধতি এটাও হতে পারে যে আমি যদি একটি গুনাহের সাথে জড়িত হই 100 টাকা আমি জরিমানা দিব। যদি 2টি গুনাহের সাথে জড়িত হই 200 টাকা জরিমানা দিব। অর্থাৎ এমন কিছু জিনিস নির্ধারণ করা, যে সমস্ত জিনিস নির্ধারণ করলে, যে সমস্ত কাজকর্ম করলে আমরা নিজেরা কষ্ট পাব, এমন কোন জিনিস নির্ধারণ করতে হবে এবং সেটাকে জরিমানা হিসেবে আরোপ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, ওনার কাছে একজন সাহাবী গেলেন। যাওয়ার পরে দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার জিহ্বা ধরে টেনে দাঁড়িয়ে আছেন, জিহ্বাকে টেনে কষ্ট দিচ্ছেন। সেই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলছেন, হে আবু বকর, আপনি আপনার জিহ্বাকে টেনে কষ্ট কেন দিচ্ছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে এই জিহ্বার জন্যই তো আজ আমি ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছি, এই জিহ্বাই তো আমাকে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে আমি আমার জিহ্বাকে কেন কষ্ট দিব না? সম্মানিত উপস্থিতি, তাহলে সাহাবা ইকরামেরা যেভাবে গুনাহ হয়ে গেলে, তাদের দ্বারাই পাপাচার হয়ে গেলে, পাপাচারে লিপ্ত হয়ে গেলে তারা যেভাবে নিজেদেরকে কষ্ট দিতেন, যেভাবে নিজেদের উপর জরিমানা আরোপ করেছিলেন, ঠিক সেইভাবে আমাদেরকেও নিজেদের উপর জরিমানা আরোপ করতে হবে এবং তাদের জীবনী পরে আমাদেরকে তাদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে ইনশাআল্লাহ। নফসকে নিয়ন্ত্রণে রাখার বা নফসের গোলামি না করার আরো একটি মাধ্যম হচ্ছে এই
যে আমরা আমাদের আত্মসমালোচনা করব। আজ সারাদিন আমি কি কাজ করলাম, কেমন কাজ করলাম, কতগুলো কাজ করলাম, তার একটা হিসাব আমরা রাত্রিবেলা গিয়ে অবশ্যই করব। আত্মসমালোচনা করা দুই রকম ভাবে হতে পারে। প্রথম, যে কোনো কাজ করার পূর্বে আমি একটা কাজ করার ইচ্ছা করছি, সেই কাজ শুরু করার পরে আমি ভাববো, বা শুরু করার আগে আমি অবশ্যই সেই কাজকে নিয়ে চিন্তা ভাবনা করব যে সেই কাজ করলে আমার জন্য কল্যাণ রয়েছে নাকি অকল্যাণ, সেই কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো নাকি জাহান্নামে, সেই কাজ আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে নাকি জাহান্নামের দিকে। এই চিন্তা ভাবনা যদি আমরা প্রত্যেক কাজ করার আগে করি, তাহলে ইনশাআল্লাহ আমরা নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। আর আত্মসমালোচনা করার আরো একটি মাধ্যম কি? আত্মসমালোচনা করার আরো একটি মাধ্যম হচ্ছে এই যে সারাদিন আমরা কোন কোন কাজ করলাম, কেমন কাজ করলাম, কতগুলো কাজ করলাম, তার মধ্যে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, এরকম চিন্তা ভাবনা করা। রাত্রিবেলায় গিয়ে এর একটা হিসাব নিকাশ করা যে আজ কটা খারাপ কাজ করেছি, কটা ভালো কাজ করেছি। এই হিসাব নিকাশ যখন আপনি করবেন, তবেই আপনি নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। বলা হয়েছে আল কাইয়িসু মান দানা নাফসাহ, যে চালাক বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে ব্যক্তি তার নফসের আত্মসমালোচনা করে, যে ব্যক্তি তার নফসের হিসাব নিকাশ করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরের জন্য আমল করে। যা কিছু কাজ সে দুনিয়ার মধ্যে করে, সেই কাজের উদ্দেশ্য হয় যে সেই কাজ করার মাধ্যমে সে যেন মৃত্যুর পরে সুখে থাকতে পারে, আনন্দময় জীবন যাপন করতে পারে, এই উদ্দেশ্যে কাজ করে। তো যে ব্যক্তি নিজের নফসের হিসাব নিকাশ করে, যে ব্যক্তি নিজের নফসের মুহাসাবা করে, আত্মসমালোচনা করে, সেই ব্যক্তিকে বুদ্ধিমান এবং সবথেকে চালাক ব্যক্তি বলা হয়েছে। আর নির্বোধ বুদ্ধিহীন ব্যক্তি কাকে বলা হয়েছে? ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহা নাফসাহু, মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা, যে নির্বোধ বুদ্ধিহীন হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নফসের গোলাম বানিয়ে রেখেছে। ওয়া তামান্না আলা আল্লাহ, একদিকে নফসের গোলাম বানিয়ে রেখেছে, আবার নফসের সমস্ত কথা মানার পরে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই আশা রাখে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন। এরকম ব্যক্তিকে সবথেকে নির্বোধ এবং বুদ্ধিহীন ব্যক্তি বলে আখ্যায়িত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজ বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে আমরা অন্যদের নিয়ে অনেক সমালোচনা করি। অমুক তেমন, অমুক 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 গুনাহের সাথে লিপ্ত, অমুক অমুক পাপাচারের সাথে লিপ্ত, তার ছেলে মেয়ে ভালো না, তার সন্তান সন্ততি ভালো না। আমরা একবারও আমাদের নিজের জামার ভিতরে কি আছে সেটা নিয়ে আত্মসমালোচনা করি না, বরং অন্যদেরকে নিয়ে বেশি বেশি আত্মসমালোচনা করি। আমাদেরকে নিজেদেরকে নিয়ে আত্মসমালোচনা করতে হবে। আমরা যদি আমাদের নিজেদের আত্মসমালোচনা করি, তাহলে এর কয়েকটা লাভ আমরা দেখতে পাবো। প্রথম লাভ হচ্ছে যে আমাদের দ্বারাই কি কি ভুল হচ্ছে, সেই ভুলগুলো যখন প্রত্যেক দিন আপনার সামনে ফুটে উঠবে, প্রত্যেক দিন রাত্রিবেলা আপনি আপনার নফসের আত্মসমালোচনা করছেন, প্রত্যেক দিন রাত্রিবেলা আপনি হিসাব করছেন যে আজ এতগুলো খারাপ কাজ করেছি, যখন বারবার আপনার সামনে এগুলো ফুটে উঠবে, নিশ্চয়ই আপনার মনে এক প্রকার অনুশোচনা তৈরি হবে, নিশ্চয়ই আপনার মনে ধিক্কার আসবে যে না, এই সমস্ত কাজ বেশি দিন করা যাবে না, এই কাজ থেকে আমাকে অবশ্যই ফিরে আসতে হবে। এটা হবে এক প্রকারের লাভ। অনুরূপভাবে আমরা যদি আমাদের নফসের আত্মসমালোচনা করি, আমাদের নিজেদের কৃতকর্মের আত্মসমালোচনা করি, তাহলে তার একটা লাভ এই হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং আমরা কোন কাজ করছি, এ দুটোর মধ্যে কতটা পার্থক্য রয়েছে সেটা আমরা দেখতে পাবো। আল্লাহ আমাদেরকে জান্নাতে, আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তার কথা মানার জন্য সৃষ্টি করেছেন। এবং আমি রাত্রিবেলা যখন হিসাব করে দেখলাম যে আমি অমুক অমুক কাজ করেছি, তো সেই উদ্দেশ্য, সে আমাদের জীবনের লক্ষ্য, মানব এবং জিন জাতিকে সৃষ্টি করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এবং আমাদের কর্মের মধ্যে কতটা মিল রয়েছে সেটা আমরা দেখতে পাবো। অনুরূপভাবে আমরা যদি আমাদের নফসের আত্মসমালোচনা করি, তাহলে এর লাভ এই হবে যে আমরা আমাদের মনে এই চিন্তন আসবে যে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে জবাবদিহি হতে হবে। যদি আপনি শুধু গুনাহ করতেই থাকেন, গুনাহকে নিয়ে চিন্তাই না করেন,
তাহলে আপনার মনে হবে যে আপনি হয়তো গুনাহ করেননি। আল্লাহ আপনাকে শাস্তি দিবেন এমন কথা আপনার মনেই হবে না যতক্ষণ না আপনি আত্মসমালোচনা করবেন। আর যখন আপনি সমালোচনা করা শুরু করবেন, যখন আপনার সামনে বারবার একটা গুনাহ আসবে, তখন আপনার মনে অবশ্যই ধিক্কার আসবে, আপনার মনে অবশ্যই আত্মসমালোচনা, অবশ্যই অনুশোচনা হবে যে না, এই কাজটা আর করা যাবে না। অতএব আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, নফসকে নিয়ন্ত্রণে রাখার আরও একটি মাধ্যম হচ্ছে এই যে সে সমস্ত মানুষের সাহচর্য গ্রহণ না করা যারা মূলত নফসের অনুসরণ করে। একটু আগে আমরা জেনে আসলাম যে আমরা নফসের গোলামি করি কেন? তাদের সাথে মেলামেশা করি যারা নফসের গোলাম। অতএব সে সমস্ত ব্যক্তিদের সাথে আমাদেরকে মেলামেশা বন্ধ করতে হবে, তাদের সাথে বন্ধুত্ব আমাদেরকে রাখতে হবে না। অনুরূপভাবে আমরা যদি নফসের গোলামি না করতে চাই, বা আমাদের সন্তানরা নফসের গোলামি না করুক, আমাদের সন্তানরা নফসকে নিয়ন্ত্রণে রাখুক, এটা যদি আমরা চাই, তাহলে আমাদের সন্তানদেরকে শৈশবকাল থেকেই তারা যেন নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারে এর অভ্যস্ত করতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে শৈশবকাল থেকে নফস কন্ট্রোল করার প্রতি অভ্যস্ত করছি না বলে তারা দুনিয়া এবং আখিরাতে দুই জায়গাতেই আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে? এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুনিয়ার মধ্যে এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে যখন আমাদের সন্তানেরা বাচ্চারা যারা স্টুডেন্ট, তারা যখন নিজের নফসকে লাগামহীন করে দেয়, নিজের নফসের সমস্ত কথা মেনে চলে, আর নফস চায় পাপাচারের দিকে নিয়ে যাবে, সমস্ত প্রকার পাপাচারের দিকে নিয়ে যায়, পাপাচারে জড়িত হয়ে যায়, তখন সে দুনিয়ার মধ্যে পড়াশোনা করতে পারে না, দুনিয়ার মধ্যে ভালো কাজে লেগে থাকতে পারে না। কারণ পড়াশোনা এমন একটা বিষয়, ইলম এমন একটা বিষয়, জ্ঞান এমন একটা বিষয় যে জ্ঞান গুনাহের সাথে একত্রিত হতে পারে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনি বলছেন, ওনার শিক্ষকের কাছে উনি অভিযোগ করলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফদি। ইমাম শাফিঈ একজন বড় আলেম, উনি বলছেন আমি আমার শিক্ষক ওয়াকি রাহিমাহুল্লাহর কাছে অভিযোগ করলাম যে আমার মুখস্থ ভালোভাবে হয় না কেন। তো উনি আমাকে কি বললেন? ফারশাদানি ইলা তারকিল মাআশি। উনি আমাকে গুনাহ ছাড়ার প্রতি উপদেশ দিলেন, আমাকে বললেন তুমি সমস্ত প্রকারের গুনাহ ছেড়ে দাও, এবং আমাকে বললেন যে জ্ঞান হচ্ছে নূর, ওয়ান নূরু লা ইউতালি আসি, যে জ্ঞান বা নূর বা আলো কোনো পাপাচার ব্যক্তিকে দেওয়া হয়। তাহলে যে বাচ্চা শৈশবকাল থেকে নফসের নিয়ন্ত্রণে আছে, শৈশবকাল থেকে নফসের গোলামি করে আসছে, যৌবনকালে উপনীত হওয়ার পরে সে যখন নফসের গোলামি করছে এবং নফসের গোলামি করার সাথে সাথে সে জ্ঞান অর্জন করার চেষ্টা করছে, নফসের গোলামি করার সাথে সাথে ভালো কাজ করার চেষ্টা করছে, তখন সে সেই ভালো কাজগুলো করতে পারছে না। কারণ জ্ঞান বা ভালো জিনিস হচ্ছে এমন জিনিস যেটা পাপাচারের সাথে কখনো একত্রিত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমরা যদি আমাদের নফসকে নিয়ন্ত্রণে রাখতে চাই, তাহলে তার আরও একটি মাধ্যম হচ্ছে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নফসের গোলামি করা থেকে বাঁচিয়ে রাখেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে নফসের গোলামি না করতে চাইলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে জিকির, সেই জিকির আজকার আমাদেরকে করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণে রাখতে হবে। অনুরূপভাবে নিজের নফসকে কন্ট্রোলে রাখার আরও একটি মাধ্যম হচ্ছে এই যে আমাদের সালাফ সালিহিন, আমাদের পূর্ববর্তী উলামা ইকরাম, সাহাবা ইকরাম, যত নবী রাসূল অতিক্রম করে গিয়েছেন, মারা গিয়েছেন, সেটা কোন সাহাবা ইকরাম হোক, নবী রাসূল হোক, সালাফ সালিহিন হোক, বড় বড় উলামা ইকরাম হোক, বড় বড় আইম্মা ইকরাম হোক, তাদের জীবনী নিয়ে পড়া, তাদের আত্মজীবনী পড়া, তারা কিভাবে নিজেদের নফসকে কন্ট্রোলে রাখতেন, তারা কিভাবে নফসের গোলামি করা থেকে বেঁচে থাকতেন, এ সমস্ত জিনিস নিয়ে পড়া এবং তাদের সেই জীবনী থেকে, তাদের সেই পদ্ধতি থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের নফসকে নফসের গোলামি হওয়া থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। অবশ্যই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছি যে নফস আমাদের জন্য সব থেকে বড় শত্রু, যে নফসের জন্য দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড হয়েছিল, কাবিল হাবিলকে হত্যা করেছিল নফসের প্রতারণায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে কাবিল হাবিলকে হত্যা করেছিল।
করেছিল। তো এই নফসের গোলামি করা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে দ্বীন ইসলামের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।